আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে কেউ ভুলে যেও না। আর যদি না লাইক করে থাকো একটা অবশ্যই লাইক করে দিও। যদি চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, গঙ্গা রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা চলো, আজকে এনেছি একদম অন্য টাইপের একটি রেসিপি। তো নিয়েছি এখানে দেখো কুমড়ো পাতা দিয়ে আজকে বানাবো রেসিপি। তো কুমড়ো পাতা নিয়েছি বেশ কয়েকটা, আমার পরিমাণ মতো যটা লাগবে। আর এখানে নিয়েছি বন্ধুরা কয়েক টুকরা চিকেন, এই 3-4 টুকরো চিকেন, ওইটাকে আমি ভালো করে কিমা করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। একটু দানা দানা আছে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই চিকেনে দেওয়ার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, সেটা আমি গ্রেট করে নিয়েছি ছোট ছোট, একদম মানে একদম পেস্ট করি নেই কিন্তু গ্রেটটা করে নিয়েছি, বেশ ছোট ছোট হয়েছে যাতে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই কারণে। আর নিয়েছি লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি তোমার আদা আর রসুনের পেস্ট 1 চামচ করে আছে। আর নিয়ে নেব এখানে 1 চামচ দই, আমি নিয়েছি টক দই 1 চামচ। আর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো, একদম অল্প অল্প দেবো যেহেতু অল্প চিকেন, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর হলদি পাউডার, যেমন পরিমাণের দরকার সেই বুঝেই কিন্তু নিতে হবে। নিয়ে এবারে ভালো করে মশলাটা আমি দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রাখলে মশলাটা বেশ বাটা মশলার মতো হয়ে যাবে। না আমি জল আর দিলাম না, দইয়ের সঙ্গেই দেখলাম মশলাটা পুরো গুলে গেল। তো গুলে রেখে দেবো, কারণ এটা তো আমি আর ঝোল করবো না, এটা যেহেতু পাতুরি হবে শুকনো শুকনোই দরকার আমার মশলাটা। তো দেখো বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণের জন্য এবারে রেখে দেবো। তো বন্ধুরা এবারে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো যেহেতু একদমই নরম, তো পাতাগুলোর মধ্যে আর আলাদা করে না ভাপালেও চলবে। এবারে নিয়ে নেবো একটা বাটি, যে বাটির মধ্যে আমি সবগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব মিশ্রণটা বানানোর জন্য। তো নিলাম একটা বাটি, প্রথম দিয়ে দেবো চিকেনটা এখানে কিন্তু বেশি নেই, ওই 100 গ্রামের মতো হবে, 1-150 গ্রাম হবে হয়তো। আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। কুমড়ো শাক দিয়ে তো অনেকেই অনেকভাবে অনেক কিছু রান্না করে খেয়েছো, তো বন্ধুরা একবার এইভাবে চিকেন করে খেয়ে দেখো। কুমড়ো পাতার চিকেন পাতুরি জাস্ট জমে যাবে বন্ধুরা। অনেক সময় হয় কি, আমরা যে সলিডগুলো থাকে সেই চিকেনগুলো কিন্তু আমরা খাই না, ফেলে দিই। অনেক সময় খেতেও চাই না, বিরক্ত লাগে, পড়েই থাকে। তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো খুব সহজে, অল্প চিকেন দিয়ে বাড়ির সবার জন্য। দেখো কথা বলতে বলতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আদা রসুন 1 চামচ, রসুন 1 চামচ, আদা রসুন আমি এখানে 1 চামচ করেই রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঝাল যে যেরকম খাবে, আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই দিলাম বেশি, 1 চামচের একটু বেশি দিলাম, ওই 3-4টে কাঁচা লঙ্কা আছে। পাতুরিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তাই না কি বলো? এবারে দিয়ে দেবো মিশ্রণটা, যে মশলার দইয়ের সঙ্গে করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে। আর এখানে যেহেতু নুনটা আমি দিয়েছি পরিমাণ মতো, পাতুরিতে খুব বেশি নুন হলে খেতে ভালো লাগে না, সেই কারণে আমি পরিমাণ মতোই দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। ধনে পাতা যদি কেউ খেতে ভালোবাসে অবশ্যই ধনে পাতাটা এখানে দিতে পারো। আর আমি এবারে দিয়ে দেবো কয়েকটা টুকরো টমেটো, ওই হাফ আছে, একটা বড় টমেটোর হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবার মিশ্রণটা কিন্তু মিশিয়ে নেব। বন্ধুরা একবার হলেও এইভাবে কিন্তু চিকেন পাতুরি বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
কুমড়ো পাতায় তো আমরা অনেক রকমের মাছ করে খেলাম, চিংড়ি মাছ করে খাই, নিরামিষি বানাই, অনেক কিছু বানাই। তো এইভাবে চিকেন দিয়ে একবার করে দেখো, এর গন্ধেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। এবারে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। যদি মনে করো এখানে কেউ চিকেন কারি মশলা দেবে, দিতে পারো। আমি আর দিলাম না চিকেন মশলা, আমি এমনি এইভাবেই বানাবো, তাতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার মেশানো হয়ে গেছে, আর একদম অল্প তেলেই করবো বন্ধুরা। এর মধ্যে মাত্র 1 চামচ তেল দিয়েছি, সর্ষের তেল, আর কিন্তু তেল দিই নেই, একদম অল্প তেলে। চিকেনে কিন্তু বেশি তেল দিতে লাগে না, চিকেন থেকে এমনিই তেল বেরোয়, সেই কারণে। এবার কিন্তু আমি চিকেনগুলো পাতার মধ্যে সাজিয়ে নেব। ভালো করে পাতার মধ্যে সাজিয়ে নেব। প্রতিটার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। বড় পাতাগুলো একটু বেশি দিলাম, ছোট পাতা যেটা সেটা একটু কম দিতে হবে, নাহলে বেরিয়ে যেতে পারে। এইভাবে দিয়ে আমি এবার পাতাগুলো মুড়িয়ে নেব। এভাবে পাতাগুলো সুন্দর করে আমি ভাঁজ করে নেব। বন্ধুরা, পাতাগুলো একটু ছোট হয়ে গেছে, যেহেতু বেশি নেওয়া হয়ে গেছে চিকেনটা, সেই জন্য আরেকটা করে ডবল করে আমি পাতা দিয়ে দিলাম। ডবল করে পাতা দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে, তাহলে আর চিকেনটা বেরিয়ে যাবে না। পাতাগুলো একটু ছোট সাইজের হয়ে গেছে, একদম কচি কচি নরম নরম পাতা এনেছি তো, এবারে বেঁধে নিতে হবে, তাহলে আর বেরোবে না। খুলে যাওয়ার ভয় থাকবে না। সুতোটা একদমই পচা, কেটেই যাচ্ছে ঘোরাতে ঘোরাতে। চিন্তা নেই, এটা যখন ভাজা হয়ে যাবে পুরো চিকেনটা, সুতোটা এমনিই খুলে যাবে। এমনি এই সুতো সবার ঘরেই থাকে, রিল সুতো। তো ভালো করে আমি সুতো দিয়ে কিন্তু পেঁচিয়ে নিলাম, যাতে আমার পাতুরিটা বানাতে না অসুবিধে হয়। এইভাবে আমি সবগুলো করে নেব, করে ফিরে আসব। পাতাগুলো যেহেতু একটু ছোটো হয়ে গেছে, তাই ডবল দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি। আর চিকেনটা একটু বেশি হয়ে গেছে পাতা আন্দাজে, আর চিকেনটা বেশি থাকলে না খেতেও ভালো লাগে, সে কারণে আমি একটু বেশি বেশি দিয়েছি। ভালো করে ভেজে নিলে আর বেরাবে না, ভাজাটা একটু কড়া করে নিতে হবে। ব্যাস, এইভাবে কিন্তু আমি সবগুলো করে ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু সবগুলো রেডি, তৈরি হয়ে গেছে। তো
এবারে আমি কড়াইতে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেবো পাতুরি মানেই কিন্তু সর্ষের তেল। আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, খুব বেশি না, কিন্তু 1 চামচের থেকে কম হবে তো বেশি না। বেশ ভালো করে তেলটা গরম করে নেব। এবারে কি একে একে এইভাবে আমি দিয়ে দেব। এবারে আমি ঢেকে দেবো মিডিয়াম আঁচ দিয়ে। 2 মিনিট কম করে আমি পুরো ঢেকে রাখবো। পর আসলাম, এসে একবার উল্টে দেবো বন্ধুরা। মাঝে মাঝে অবশ্য একটু দেখে নেবে। বেশ আবারও ঢাকা দিয়ে দেবো। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। বন্ধুরা দেখো জল বেরিয়ে গেছে, তেল আর জল। একটু পোড়া পোড়া করে নেব, পাতাগুলো একটু পোড়া পোড়া হলে না খেতে বেশি ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আবারও 2 মিনিট পর ফিরে এলাম। কত অল্প তেল দিয়েছি, কিন্তু চিকেনের থেকে বন্ধুরা তেল বেরিয়ে গেছে। আর একটু পোড়া পোড়া করে নেব পাতাগুলো, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর একবার উল্টে দিচ্ছি, আর একবার উল্টে করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু এগুলো ভেজে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবগুলো একইভাবে করে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে চিকেন। আর সুতোগুলো কিন্তু এমনিই কেটে যাবে এইভাবে টান মারলে। এই দেখো খুলে যাচ্ছে, একদমই বাঁধা নেই, যেহেতু খুলে গেছে। প্রচণ্ড গরম গরম বন্ধুরা, হাত দিয়ে তুলতে পারছি না, তাই আমি সমস্যায় দেখাচ্ছি খুলে একটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে চিকেনটা। খুব ভালো লাগে বন্ধুরা গরম ভাতে বা কাসুন্দির সঙ্গে, ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই এইভাবে বানাবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে কেউ ভুলে যেও না। আর যদি না লাইক করে থাকো একটা অবশ্যই লাইক করে দিও। যদি চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপির সাথে। টাটা।